হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 2 দিন ধরে ট্রেজার ফান্ড বেশ কিছু মেজার আপডেট দিয়েছে। সেই আপডেটগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। কি কি আপডেট তারা দিয়েছে সেটা দেখার জন্য প্রথমেই চলে যাব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি সমস্ত কিছু আপডেট আমার এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এবং আপনাদের দেখাবো কি সেই আপডেট। প্রথম আপডেট তারা যেটা দিয়েছে, কিছু ফটো দেখতে পাচ্ছেন যে স্টেক করলে এবং কিছু মার্কিং করে দিয়েছে, তার নিচে তারা লিখেছে ডিটেলসে বিষয়টা কি। ঠিক আছে, সেটা আমি শেয়ার করেছি এবং সেম জিনিসটা আমি বাংলাতেও শেয়ার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এখানে তারা কি লিখেছে। একটা ছবি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি দেখাতে চাইছে আর কি। ফ্রি জোন টু 1%, স্টেক টাইম 30 দিন এবং গ্যাস ফি টিউএফটি দেখতে পাচ্ছেন 4,000 টাকা এবং টোটাল স্টেক ভ্যালু একটা দেখিয়েছে কত 164 ইউএসডিটি। মানে এখানে কি বোঝাতে চাইছে সেটা ডিটেলস আমি আপনাদের বলছি, এটুকু আপনারা দেখে নিলেন। নিচে দেখুন তারা লিখেছে, ট্রেজার ফান্ড নিয়ে এলো দারুণ খবর, স্টেক ট্রানজাকশনের গ্যাস ফি এখন অনেক কম। ট্রেজার ফান্ডের জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি বাড়ছে টিইউএফটি টোকেনের মূল্য। আরও বেশি ব্যবহারকারী যেন সহজে স্টেক করতে পারে এবং দারুণ লাভ পায়, সেই লক্ষ্যেই স্টেক ট্রানজাকশনের গ্যাস ফিতে বড়সড় পরিবর্তন এনেছে ট্রেজার ফান্ড। তার মানে কি বলছে? বলছে ট্রেজার ফান্ডের জনপ্রিয়তা বাড়ছে, তারা চাইছে মানুষ যাতে বেশি বেশি ইউজ করতে পারে, স্টেক করতে পারে, যারা ছোট ইউজার আছে তারাও যাতে স্টেক করতে পারে, সেই জন্য তারা তাদের গ্যাস ফিসে বিরাট বড় একটা পরিবর্তন এনেছে। আমরা কিন্তু আগে দেখেছি মিনিমাম গ্যাস ফি ছিল ফ্রি জোন 1-এ, যেখানে 1% রিটার্ন ছিল স্টেকের উপরে, সেখানে কিন্তু 12,500 টিউএফটি টোকেন লাগতো। এখন সেটাকে রিডিউস করে 4,000 করা হয়েছে। নিচে লিখছে, আপনাদের পড়ে শোনাচ্ছি আমি, নতুন আপডেট, বিশাল ছাড়, এখন থেকে প্রতি স্টেক ট্রানজাকশনে গ্যাস ফি মাত্র 4,000 টিউএফটি। কম খরচে সুযোগ, কম গ্যাস ফি মানেই আরও বেশি মানুষ সহজেই স্টেক করতে পারবে। বেশি লাভের সম্ভাবনা, গ্যাস ফি কম হওয়ায় বেশি টিউএফটি স্টেক করা যাবে, ফলে বাড়বে উপার্জনের সুযোগ। দেরি না করে এখনই ট্রেজার ফান্ডে স্টেকে যুক্ত হন আর জিতে নিন আকর্ষণীয় টিউএফটি পুরস্কার। তো এখানে ক্লিয়ার কাট তারা বলছে কি, মানে যে গ্যাস ফি ছিল যেটা স্টেক জোনের, বিশেষ করে ছোট ইউজারদের যাদের কাছে 150, 200, 250, 300 মানে 1000 ইউএসডিটির কম ব্যালেন্স ছিল, তারা কিন্তু স্টেক করতে পারছিল না গ্যাস ফির জন্য। কারণ তারা প্রথমবার যখন এয়ারড্রপ পেয়েছিল তারা কিন্তু 5,000 টিউএফটি টোকেন পেয়েছিল, আর স্টেক করতে গেলে গ্যাস ফি ছিল আপনার 12,500। সেইখানে তারা কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসে কিন্তু তারা গ্যাস ফিসটা অনেকটা কমিয়ে দিয়েছে। এবারে এখানে একটা সমস্যা যেটা আমি লক্ষ্য করছি বা আমি পার্সোনালি ফিল করছি, এটা জানি না সঠিক না আমার ভুল ভাবা হচ্ছে জানি না, তারা আগে যে গ্যাস ফিজটা ছিল, মানে আমরা দেখেছি ফ্রি জোন 1, জোন 2, জোন 3, এরকম জোন 1 থেকে জোন 6 পর্যন্ত ছিল এবং প্রত্যেকটা জোনের কিন্তু পার্সেন্টেজ বা রিটার্ন যেটা ছিল আলাদা আলাদা। জোন 1-এ কিন্তু ছিল 1%, জোন 2-এ ছিল 1.1%, এইভাবে জোন 6 পর্যন্ত ছিল কিন্তু 1.5% রিটার্ন এবং গ্যাস ফিসেরও কিন্তু মার্জিন ছিল। যেমন প্রথম জোনে ছিল 12,500, তার পরের জন্য আর একটু বেশি 25,000 ছিল সম্ভবত টিএফটি, এরকমভাবে কিন্তু গ্যাস ফিসও তারতম্য ছিল সেখানে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে জোন 6 এটা দেখতে পাচ্ছেন 1.5% রিটার্ন, এখানেও আপনার গ্যাস ফি কত 4,000 টাকা, এবং জোন 1 যেখানে আপনার 1.1% রিটার্ন বা জোন 2, প্রত্যেকটা জোনের ক্ষেত্রেই 4,000 টিউএফটি গ্যাস ফি। এই জিনিসটা ঠিক আমি বুঝতে পারছি না, কারণ প্রত্যেকটা জোনের জন্য আগে আলাদা ছিল, এখন কেন প্রত্যেকটা জোনের রিটার্ন একই, তাহলে গ্যাস ফিস আলাদা না হয়ে একই রকম কেন? এটা কিন্তু এই জিনিসটা কিন্তু একটু ভাবায়। যাই হোক, কোম্পানি করেছে, জানি না এটা আবার কোনো স্ক্যাম বা ফ্রড করবে কিনা জানি না, তবে এই স্ট্রাকচার তারা করেছে। ঠিক আছে, প্রত্যেকটা জোনের জন্য যাতে করে বেশি মানুষ আরো স্টেক করতে পারে আর কি, এইটাই তারা বলতে চাইছে এবং এটাই তারা করাতে চাইছে ছোট ইউজারদেরই। এক্ষুনি আপনারা স্টেক করবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, আরও কি কি নতুন আপডেট আনে সেটা দেখুন। কারণ এক্ষুনি আপনারা যদি স্টেক করেন, ধরুন আপনাদের কাছে 5,000 টিএফটি ছিল এবং আপনারা 4,000 টিএফটি কাটিয়ে আপনারা স্টেকে বসালেন, তো আপনাদের কিন্তু প্রফিটও বেশি আসবে না, কারণ এখন আপনারা জানেন টিএফটি টোকেনের ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য আপনারা কিন্তু বেশি টোকেন কালেক্ট করতে পারবেন না। মাঝখান দিয়ে কি হবে, আপনাদের 4,000 গ্যাস ফিউ কেটে নেবে, আপনারা কিন্তু বেশি টোকেনও কালেক্ট করতে পারবেন না। সুতরাং এক্ষুনি আপনারা তাড়াহুড়ো করে স্টেক করতে যাবেন না, আপনারা আরেকটু ওয়েট করুন, দেখুন কি করা যায়। আর একটা তারা আপডেট যেটা দিয়েছে সেটা আমি কিন্তু এই গ্রুপে শেয়ার করিনি, একটাই কারণে, সেটা তাদের ওই ট্রেজার ফান্ডের যে অফিসিয়াল গ্রুপ সেখানে আছে, সেখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু এই জিনিসটা তারা দিয়েছে যে কি, বিগ নিউজ, ট্রেজার এনএফটি কমিউনিটি লঞ্চেস নিউ ব্র্যান্ড ট্রেজার ফান্ড
প্লাস এক্সক্লুসিভ রেফারেল রিওয়ার্ড, মানে যে রেফারেল রিওয়ার্ড আবার কিন্তু তারা নিয়ে এসছে। ইনভাইট ফ্রেন্ডস আর্ন টিউএফটি ইজিলি। এ কি বলছে, সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড হু রেজিস্টার অন ট্রেজার ফান্ড অ্যান্ড মেক এ ফার্স্ট ডিপোজিট 50 ইউএসডিটি। মানে কি, একজনকে রেফার করো যে 50 ইউএসডিটি তার অ্যাকাউন্টে জমা করবে এবং কি পাবে, 7,500 টোকেন পাবে। ইউ গেট 7,500 টোকেন। তাহলে কি বলছে, যাকে রেফার করবে সে যদি 50 জমা করে তাহলে আপনি 7,500 টোকেন পাবেন। সো এটাও জিনিসটাও খুব একটা ভালো ঠেকছে না, কারণ এত বড় অফার, যেহেতু এখন টোকেনের ভ্যালু বেশি, সুতরাং 7,500 টোকেনের ভ্যালু কিন্তু অনেকটা। তারপরে বলছে কি, বি সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড হু রেজিস্টার দ্য ট্রেজার ফান্ড অ্যান্ড মেক এ ডিপোজিট 100 ইউএসডিটি। যারা 100 ইউএসডিটি জমা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলছে 15,000 টিউএফটি। সুতরাং এই যে রেফারেল প্রোগ্রাম, এটা কিন্তু 24শে এপ্রিল থেকে শুরু করছে, স্টার্ট হবে 24 তারিখ থেকে। সুতরাং শেষ হবে এখনো কিছু তারা জানায়নি, এইটা শুরু হবে 24 তারিখ থেকে। এবং এই জিনিসটা কিন্তু আমি প্রমোট করছি না, আমি অনেক দিন থেকেই কাউকে জয়েন করাচ্ছি না, সেই জন্যই আমি আমার নিজস্ব যে গ্রুপ সেই গ্রুপে কিন্তু বা চ্যানেলে শেয়ার করিনি, কারণ আমি চাইছি না কেউ জয়েন করুক। সুতরাং আপনাদেরও বলবো, আপনারা কিন্তু এই টিউএফটি টোকেনের চক্রে কাউকে নতুন করে ডিপোজিট করাবেন না, বা নতুন করে মানে ট্রেজার ফান্ডে যুক্ত হতে বলবেন না। যাদের কাছে আছে ব্যালেন্স, যে পর্যন্ত আছে ওই পর্যন্ত থাকুক। আপনারা চেষ্টা করবেন কিভাবে রিকভার করা যায় বা বার হওয়া যায় এখান থেকে। আর একটা জিনিস এখানে ঘটেছে, সেটা হচ্ছে যারা প্রথমে এয়ার ড্রপ দিয়েছিল তারা যদি 5,000 টিউএফটি কালেক্ট করে থাকেন এবং সেকেন্ড টাইম যখন দুদিন আগে কোম্পানি আবার এয়ার ড্রপ দিয়েছে, সেখানে যদি আপনি 3,000 পেয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু টোটাল 5,000 আর 3,000 8,000 টিউএফটি হয়ে যাচ্ছে। এবং সেই 8,000 টিউএফটিটা যদি আপনি সোয়াপ করে নেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ইউএসডিটি আপনি পাবেন। প্রায় 110 ইউএসডিটি আপনার হয়ে যাবে ওখানে সোয়াপ ফি কাটার পরেও। সেটাকে দিয়ে আপনি 2-4 দিন স্টেক মানে রিজার্ভেশন করে আপনি কিন্তু উইথড্রলে বসাতে পারেন। সেটাও কিন্তু অনেকে আমি দেখছি করছে। ঠিক আছে, এটা একটা সাজেশন রইল যে আপনি যদি 5,000 পেয়ে থাকেন আর যদি 3,000ও কালেক্ট করতেন, তাহলে আপনার কিন্তু কোনো ডিপোজিট করা লাগছে না, ওখানে আপনার 8,000 টিউএফটি হয়ে যাচ্ছে। সেটা আপনি স্টেক করার পরিবর্তে ওটাকে আপনি সোয়াপ করে আপনি ইউএসডিটিতে কনভার্ট করে নিন এবং সেটাকে কিছুদিন রিজার্ভেশন করে আপনি উইথড্রল করুন। সেক্ষেত্রে মনে হচ্ছে আপনি বেশি প্রফিট পাবেন বা আপনার সেটাই বেশি ভালো সিদ্ধান্ত হবে। জানি না কোনটা করলে আপনার উপকার হবে, তবে আমার যে সাজেশন, আপনার যদি পুঁজি অল্প বা অল্প ইউএসডিটি থাকে তো এক্ষুনি আপনি স্টেক করে আপনার টিএফটি টোকেন যেটা আছে সেটা নষ্ট করুন না। আগামীতে কোম্পানি আরও কি নিয়ে আসে দেখা যাক। ঠিক, সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।